তোমরা তো মাছের মাথা অনেক রকম করে খেয়েছো, এইভাবে কি কখনো বানিয়ে দেখেছো? মাছের মাথার এই গোপন রেসিপিটা তোমরা যদি একবার জানো তাহলে বাড়িতে সব সময় বানাতে ইচ্ছা করবে। মাথাগুলো জল ঝারিয়ে নিয়ে পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিনু কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। একটা রুই মাছের মাথা ও কাতলা মাছের মাথা নিয়েছি। কড়াটাকে গরম করতে বসিয়ে দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি হালকা করে। মাছের মাথাগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। বাজার থেকে এইভাবে মাছের মাথাগুলো কাটিয়ে নিয়ে আসলে তেল মশলাটা ভালো মতো মাছের মাথার মধ্যে ঢোকে। মাছের মাথাগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। মাছের মাথাগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা মাঝারি সাইজের বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যে আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ নুন দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো মতো আলু একটু লাল লাল ভাজা হয়ে এসছে। হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা ভালো মতো মিশে যায়। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা ভালো মতো মিশে যায়। মশলাটা যাতে না পুড়ে যায় অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায়। যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভাজা ভাজা করে নিচ্ছি। মাছের মাথাগুলো যতটা পারছি চেষ্টা করছি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেওয়ার, এবং মাছের মাথার মধ্যে অনেক প্রোটিন ভিটামিন থাকে। মাছের মাথার ঘিগুলো বেরিয়ে গেলে এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কিছুক্ষণ মাছের মাথাগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 1 গ্লাস নর্মাল জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারো। কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে সামান্য পরিমাণ একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধটাও হয় আর স্বাদটাও বাড়ে। আবার একটু ভালো করে নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে মাছের মাথার কষার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আজকের মাছের মাথার কষার এই শাহী রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের লাইক কমেন্ট আমার পরবর্তী রেসিপি বানাতে অনেক হেল্প করে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করতে ভুলো না। গরম ভাতের সাথে যখন মুখে তুলবে বলবে অসাধারণ। চলো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।